ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন জানুয়ারি থেকে 24% রিটার্ন দিয়েছে। লাস্ট এক উইক 1% মাইনাস রয়েছে এবং এক মাসে দেখলে দেখা যাবে 0.6% মাইনাস রিটার্ন দিয়েছে। 3 মাসে প্রায় 10%-এর কাছাকাছি, 6 মাসে 33%, 1 বছরে 43%, এবং তার পাশাপাশি যদি 2 বছরে দেখা যায় 54%, 3 বছরে 26%, 5 বছরে প্রায় 200%। তাহলে কোম্পানিটা 5 বছরে শেয়ার হোল্ডারদের টাকা প্রায় 3 গুণ করে দিয়েছে। স্যার, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত 0.97% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা ট্রেড করছে কততে? কোম্পানিটা ট্রেড করছে 1835-এ। কোম্পানিটা তার হাইয়ের কাছাকাছি, দেখুন হাই মেরেছে কত, 1904। তো কোম্পানিটা তার হাইয়ের কাছাকাছি কিন্তু ট্রেড করছে। তো স্যার, যেটা একটু আগে আমরা দেখলাম যে কোম্পানিটা 5 বছরে খুব ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। তার পাশাপাশি যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 943%, যেখানে কোম্পানিটা লেফট থেকে রাইটের চার্টটা কিন্তু ওপরেই গেছে। স্যার, 2021-এর পর থেকে এই কোম্পানিটাও নিচে এসেছিল। তো নিচে আসার পরে কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক করেছে। তো এই কোম্পানিটা ভবিষ্যতে আরও ভালো রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারে। কোম্পানির নাম কি, কোম্পানি কী কাজ করে, ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। কোম্পানির নাম হচ্ছে মুথুট ফাইন্যান্স। কী কাজ করে? ফাইন্যান্স মানে বুঝতে পারছেন যে কোম্পানিটা এনবিএফসি কোম্পানি। তো এনবিএফসি যেসব কাজগুলো করে সব কাজগুলো তো করেই কোম্পানিটা। তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা মেন যদি বিজনেস বলেন তাহলে গোল্ড লোন প্রোভাইড করা। তো এনবিএফসির যা কাজ হয়, আপনি ওখানে ফিক্সড ডিপোজিট বলুন, সেভিংস অ্যাকাউন্ট, সেগুলো তো করতে পারবেন। তার সাথে হাউজিং ফাইন্যান্স বলুন কি এমএসএমই সেগমেন্টে ফাইন্যান্স বলুন, এইসব তো আছেই। আর তার পাশাপাশি কোম্পানিটা যেটা বললাম যে একটু আগে, মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা। অর্থাৎ গোল্ড লোন যেসব কোম্পানিগুলো প্রোভাইড করে তার মধ্যে কিন্তু দিগ্গজ কোম্পানি হচ্ছে মুথুট ফাইন্যান্স। দেখুন স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বুলিশ। তো বলছে কি, মুথুট সাইন অন হেলদি কি লোন গ্রোথ। তো হেলদি একটা লোন গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে এই মুথুট ফাইন্যান্সের, যেখানে ব্রোকিং হাউসরা বুলিশ এবং বাই কল দিচ্ছে। এখান থেকে 20% আফসাইড মুভমেন্টের কথা বলছে। নিউজটা কিন্তু আজকেরই নিউজ, মর্নিংয়ের নিউজ। দেখুন স্যার, জেফ্রিস মেনটেন করেছে বাই কল এবং মুথুট ফাইন্যান্সের টার্গেট দিচ্ছে কত, 2220। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস, নাম কি, বার্নস্টেইন, তারাও কিন্তু মেনটেন রেখেছে আউট পারফরমেন্স মুথুট ফাইন্যান্সে এবং টার্গেট তারা কত দিচ্ছে, 2000। স্যার, ব্রোকিং হাউসে এই কোম্পানি নিয়ে বুলিশ কেন? দেখুন স্যার, আমিও সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার সময় কিন্তু আপনি আগে কী চিন্তাভাবনা করবেন, কোম্পানি কী বিজনেস করে সেটা, অর্থাৎ কোম্পানি কী বিজনেস করে সেটা নিয়ে কিন্তু আগে আপনি ভালো মতন জেনে নিন, তারপরে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন। তো কোম্পানিটার মেন বিজনেস আমি একটু আগে বললাম যে গোল্ড লোন। গোল্ডের দাম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্য এই কোম্পানির বিজনেস বাড়ছে। কী করে? যেখানে আগে গোল্ডের দাম ছিল কত, ধরুন সাপোজ 1 বছর আগে কি 1.5 বছর আগে 50,000 টাকা। তো এই কোম্পানিটা সেই 50,000 টাকা, 10 গ্রাম সোনার দাম 50,000 টাকা ধরে নিন। তো 50,000 টাকায় কোম্পানিটা লোন নিতে পারতো। এখন গোল্ডের দাম 70,000 হয়ে গেছে, বেড়ে গেছে। তো এবার কোম্পানিটা কিন্তু 70,000 লোন দিতে পারবে। যে আগে 10 গ্রাম সোনা নিয়ে যেত সে 50,000 টাকা লোন পেত, এখন যদি নিয়ে যায় তাহলে 70,000 টাকা লোন পাবে। তো স্বাভাবিকভাবে কোম্পানির লোন বুক বাড়ছে। তো কোম্পানির মেন বিজনেস কিন্তু ওইটাই। তো সেই জন্যে কিন্তু ব্রোকিং হাউসরা বলিস, যেহেতু গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির কিন্তু বিজনেস আরও বাড়তে পারে। স্যার, আমরা যদি জুন কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 3,704, যেটা আগের কোয়ার্টারে 3,409 ছিল। মানে কোয়ার্টারলি বেড়েছে, যেটা এক বছর আগে কত ছিল, 2,999, মানে 3,000, যেটা কোয়ার্টারলি এবং ইয়ারলি বেড়েছে। তো তার পাশাপাশি যদি আমরা নেট প্রফিট তাহলে দেখা যাবে 1,079 প্রফিট করেছে, যেটা আগের কোয়ার্টারে 1,056 কোয়ার্টারলি বেড়েছে, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে সেটা কত ছিল, 975। তো স্যার, ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি যে প্রফিট, সেই প্রফিটও বেড়েছে, রেভিনিউও বেড়েছে। তাহলে বলতে পারেন যে জুন কোয়ার্টারে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। 2020 থেকে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি, তাহলে প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন যে 3,000 ছিল, 3,700, 3,900, তারপরে 23-এ একটুখানি পড়েছিল, তারপরে কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে 4,000। এখন কারেন্ট ইয়ারে কিন্তু কত চলছে, 4,153। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়াচ্ছে।
তাহলে প্রফিট বাড়াচ্ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে। যেখানে কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে জুন 2024 প্রোমোটার 73%, 3.35% স্টেক হোল্ড করছে। এফআইএসকে দেখলে দেখাবে 8.68% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 14.55% এবং পাবলিক অনলি ফর 3%। তো স্যার 100%-এর মধ্যে 73% স্টেক তো প্রোমোটারের কাছে আছে, বাদ বাকি 26 পয়েন্ট সামথিং স্টেকের মধ্যে কিন্তু অনলি ফর পাবলিক হোল্ড করছে কত, 3.41%। তো স্যার এতটা স্টেক এফআইএস ডিআইএস কেন হোল্ড করছে বুঝতে হবে স্যার। এফআইএস ডিআইএসটা সেই সব কোম্পানিগুলোতেই যায় যেসব কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং এবং ভবিষ্যতে গ্রো হওয়ার ভালো সম্ভাবনা আছে। আর এফআইএস ডিআইএস থাকলে স্বাভাবিকভাবে পাবলিক তো কম থাকবেই। যেখানে এফআইএস ডিআইএস নেই সেখানেই কিন্তু পাবলিক ভরে ভরে রয়েছে, মানে সেই কোম্পানি খারাপ বা বলতে পারেন গ্রোথ কম, এরকম একটা ব্যাপার। তো স্যার এই কোম্পানিটি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে ব্রোকিং হাউসরাও কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। কেন বুলিশ আলোচনা করেছি, ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরলাম এবং কোম্পানি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে ইউনো মিন্ডা, অর্থাৎ অটো ইনসেলারি সেগমেন্টে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যে কোম্পানিটা আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা হাই মেরেছে কত 52 হাই দেখলে দেখাবে 1207, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কেন? কারণ রিসেন্টলি যে কারেকশন হয়েছিল তার জন্য। তো কোম্পানিটা 950-এর কাছাকাছি চলে এসেছিল, সেখান থেকে কিন্তু ভালো কামব্যাকও কোম্পানিটা দেখিয়েছে। দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন লাস্ট 1 মাসে, যেখানে কোম্পানিটা কিন্তু নিচে এসেছিল অনেকটা, তারপর আবার কামব্যাক করেছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখাবে, দেখুন 6 মাসে কোম্পানিটা 73% রিটার্ন দিয়েছে। যেটা একটু আগে বলছিলাম, কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছিলো 1200 থেকে, তারপরে কিন্তু এখন কামব্যাক করছে, তাও অনেকটা ডিসকাউন্টে রয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 85% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 5 বছরে দেখলে দেখতে পারবেন কোম্পানিটা 607%, অর্থাৎ আপনার টাকাটা কিন্তু 5 বছরে কোম্পানিটা 7 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কোম্পানিটা অটো ইনসুলারি পার্টস প্রোভাইড করে। তো স্যার 2 হুইলার বলুন, 4 হুইলার বলুন, অফরোড গাড়ি বলুন বা প্রাইভেট ভেহিকেলস বলুন, সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে। তো অটো কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানিগুলোর কাছ থেকে পার্টস নিয়ে অ্যাসেম্বলিং করে কার ম্যানুফ্যাকচারিং করে। তো স্যার শুধু দেশে নয়, দেশে বিদেশে সবকটা কোম্পানি কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। দেশীয় যেসব কোম্পানি আছে, অশোক লেল্যান্ড বলুন, টাটা বলুন, অটো 2 হুইলার সেগমেন্টে বাজাজ বলুন, টিভিএস বলুন, তার পাশাপাশি বিদেশি টয়টা বলুন, বিএমডব্লিউ বলুন, সবকটা কোম্পানি কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট, যে কোম্পানিকে কিন্তু এরা পার্টস প্রোভাইড করছে। তো রিসেন্টলি চায়নার একটা কোম্পানির সাথে কোম্পানিটা টাই আপ করেছে। তো স্যার বিজনেসটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। কেন বলছি? কারণ ইলেকট্রিক ভেহিকেলসের মার্কেট জাস্ট শুরু, ব্যাপক একটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং হবে। প্রাইভেট ভেহিকেলস বলুন, 2 হুইলার বলুন কি 3 হুইলার বলুন কি বাস সেগমেন্টে বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটার বিজনেস কিন্তু অনেকটা বাড়তে চলেছে, বা বলতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কোম্পানিটা করছে, যার জন্য এতটা ভালো রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে লাস্ট 5 বছরে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। স্যার এসএমসি গ্লোবাল সিকিউরিটিস, তো এই ব্রোকিং হাউসটা দেখলে দেখা যাবে, দেখুন ইউনো মিন্ডার টার্গেট কত দিয়েছে, 1182, কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 18% আপসাইড মুভমেন্টের কথা বলছে। কেন বলছে? কারণ কোম্পানিটার বিজনেস। আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট 188, 248, 413, 413টা 700, 925, কারেন্ট ইয়ারে 955। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট বাড়াচ্ছে না, লাফিয়ে বাড়াচ্ছে। কেন? কারণ দেখুন কোথায় 2020-তে 188 প্রফিট ছিল, সেই প্রফিটটা কোথায় এসছে 955। তো স্বাভাবিকভাবে কোম্পানির প্রফিট যদি এতটা বাড়ে তাহলে কোম্পানির শেয়ার বাড়বে না কেন? যেখানে আমরা কোম্পানির সেলস গ্রোথ যদি দেখি তাহলে 10 বছরে 23%, 5 বছরে 19%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে 25% সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 68%, 5 বছরে 25%, 3 বছরে 61%, কারেন্ট ইয়ারে 29%। তাহলে সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে এবং তার পাশাপাশি কোম্পানিটা সিএজিআর গ্রোথ যদি দেখি, অর্থাৎ শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে 10 বছরে 56% হারে। ভাবতে পারছেন 10 বছরে 56% হারে মানে কতটা তার শেয়ার হোল্ডারদের মানে টাকা বানিয়ে দিয়েছে। 5 বছরে 47% হারে, 3 বছরে 43% হারে, কারেন্ট ইয়ারে কিন্তু 79% হারে। তাহলে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কিন্তু ভালো একটা রিটার্ন কন্টিনিউয়াসলি বানিয়ে দিয়ে আসছে। আপনি যদি রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 11%, 5 বছরে 15%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে 19%। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু একদম
ঠিকঠাক আছে বলতে পারেন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে 100%-এর মধ্যে 68.75% কে রয়েছে? প্রমোটার, অর্থাৎ কোম্পানির মালিক বলতে পারেন। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 8.65, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। 7.79 ছিল, সেখান থেকে কিন্তু 8.65 এসছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 16.39% স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখুন অনলি ফর 6% রয়েছে। তো স্যার 68% হচ্ছে প্রমোটার রয়েছে, তার মধ্যে 32%-এর মধ্যে কিন্তু অনলি ফর 6% রয়েছে পাবলিক, বাদ বাকিটা এফআইএসডিআইস। কেন? কারণটা হচ্ছে কোম্পানির বিজনেস। কারণ বিজনেস যদি ঠিকঠাক না থাকে এফআইএসডিআইস কিন্তু থাকবে না, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, বিজনেস মডেল ফিউচার ওরিয়েন্টেড, ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য এই ব্রোকিং হাউসরা এই কোম্পানি নিয়ে বুলিশ এবং এই কোম্পানি আজকের দিনে 3%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো স্যার বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানি ভালো সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।